খুচরা পর্যায়ে কমেছে ডিমের দাম। প্রতি পিস ডিমে ১.৫ থেকে ২ টাকা লোকসানের দাবি খামারিদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কালিহাতীতে আছেন কাউসার আহমেদ এবং গাজীপুরের পুবাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রায়হান। শুরুতেই যেতে চাই কাউসার, আপনার কাছে। হঠাৎ করে ডিমের দাম কমে যাওয়ার বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এখানে এখানে যে খামারটি রয়েছে এই খামার মালিককে বলছেন যে তার একটি ডিম উৎপাদন করতে খরচ হচ্ছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। তিনি বলছেন যে এখন যে ডিমের বাজারে সর্বোচ্চ ৭.৫ টাকায় বিক্রি করতে পারছেন, এতে তার ৩.৫ টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি একটা অভিযোগ করেছেন যে বিগত ৬ মাস আগে যখন সরকারের পক্ষ থেকে ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছিল, তখন তিনি এখানে যে সরকার নির্ধারিত দামের চেয়ে একটু দাম বেশি বিক্রি করতেছিল। তিনি বলতেছিলেন যে ডিমের উৎপাদন খরচটা অনেক বাড়তি, আর সেই বাড়ার পরও কিন্তু তিনি নির্ধারিত দামে বিক্রি করতেছিলেন। তারপরও তার ১ মাসের ব্যবধানে প্রায় ১ লাখ টাকার অধিক জরিমানা করেছিলেন। তিনি এখন বলছেন যে ওই সময় যেহেতু জরিমানা করেছিলেন সরকারের পক্ষ থেকে, এখন যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি, সেই ক্ষতিটা কি তাকে পুষিয়ে দেওয়া হবে কিনা, তিনি এই বিষয়ে তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন। আর এদিকে এই ডিমের দাম ডিমের ক্ষতি যাওয়ার কারণেই কিন্তু এই টাঙ্গাইল অঞ্চলে আগে প্রতিদিন প্রায় ৩ কোটি পিস ডিম উৎপাদন হলেও এখন প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে সর্বোচ্চ ৪০ লাখের মতো। আর এর কারণ হিসেবে যারা ব্যবসায়ী বা পোল্ট্রি খামারি রয়েছেন তারা বলছেন যে ডিমে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। আর এখন যারা মাঠে টিকে আছেন বেশিরভাগই অনেকের পৈতৃক সম্পত্তি বিক্রি করে কিন্তু এই পোল্ট্রি ব্যবসায় তারা টিকে রয়েছেন। আর এছাড়াও যারা এই খামারিরা বলছেন যে আর এদের মধ্যে অনেক খামারি কিন্তু তারা লোকসানে পড়ে দেউলিয়া হয়েছেন। বিশেষ করে বেশিরভাগ খামারি জমি জমা না থাকায় তারা ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে কিন্তু এই খাদ্য কিনে থাকেন, আর খাদ্য কেনার কারণেই কিন্তু তারা সেই ঋণ পরিশোধ করতে পারে না। পরবর্তীতে তার ব্যাংকের মাধ্যমে দেউলিয়া হয়ে অনেকেই দেউলিয়া হয়েছেন। আর এদিকে ব্যবসায়ী খামারিরা বলছেন যে ডিমের যে বর্তমান মূল্য এভাবে চলতে থাকলে টাঙ্গাইলে যে পরিমাণ খামারি এখনো টিকে আছে তাও এক সময় থাকবেন না বলে জানিয়েছেন। আর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে রমজান মাসে ডিমের চাহিদা অনেকটাই কম থাকে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর যেখানে সকাল বা বিকেলে নাস্তার সাথে ডিম দেওয়া হয় সে সমস্ত জায়গায় কিন্তু ডিম দেওয়া হচ্ছে না, যে কারণে চাহিদা কমার কারণে ডিমের দাম কমে গিয়েছে। ঈদের পর এই দামটা অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তো এই ছিল টাঙ্গাইল থেকে ডিমের দরদাম নিয়ে সবশেষ তথ্য। ইফতেখার, আমরা শুনছিলাম কাউসারের কাছ থেকে যে ডিমের দাম কমে যাওয়া উৎপাদন খরচও উঠছে না, যে কারণে ক্ষতির দাবি করছেন খামারিরা। গাজীপুরে কি অবস্থা? রওশন, আসলে বেশ কয়েকদিন ধরেই গাজীপুরের যে প্রান্তিক খামারিরা রয়েছেন তারা বলছেন যে তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ ডিমের যে চাহিদা কমে গেছে, যে কারণে তারা ঠিকমতো দাম পাচ্ছেন না, এবং এই যে দামের যে কমে আসার যে প্রবণতা সেটি কিন্তু আজকে প্রায় ১.৫ মাস ধরেই কিন্তু তারা লক্ষণ করছেন। এবং আজকে যদি আমি এই গাজীপুরের পুবাইলের এই যে ডিমের খামারটি রয়েছে এই খামারটিতে এসে আমি দেখতে পেয়েছি এখানে ৬০ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকার মধ্যে প্রতি পিস ডিম বিক্রি করা হচ্ছে। এবং এই দামটি কিন্তু বিভিন্ন সময় কিন্তু ওঠানামা করছে, অর্থাৎ প্রতিদিনই ১০ টাকা করে ডিমের দাম কিন্তু কমে আসছে। এবং আমরা এখানকার খামারিদের সাথে কথা বলেছিলাম। খামারিরা বলছেন যে বিগত স স অর্থাৎ ৫ থেকে ৬ মাস আগে যখন ডিমের দাম বেশি ছিল তখন কিন্তু আ সরকারের পক্ষ থেকে ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ পাইকারি পর্যায়ে খামার পর্যায়ে ১০ টাকা ১০ পয়সা, এবং পাইকারি পর্যায়ে ১১ টাকা, এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১২ টাকা দাম একটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে সেই দামটি এখন অনেক কম। অর্থাৎ খুচরা পাইকারিতে যারা
কিনে নিচ্ছেন খামার থেকে, তারা কিন্তু আজকে বাজার থেকে 60 টাকা 50 পয়সা, কোথাও 60 টাকা 70 পয়সা, 80 পয়সা করেও কিন্তু তারা কিনে নিচ্ছেন। এবং এই দামটি কমে আসার পেছনে তারা বলছেন যে রমজান মাসে তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় ডিমের চাহিদা কমে যায়। কারণ বিভিন্ন নাস্তায় যে ডিমটি প্রয়োজন হয় সেটি কিন্তু এই রমজান মাসে প্রয়োজন পড়ে না, কিংবা রমজান মাসে ডিম মানুষ খান কম। যে কারণে কিন্তু একটি ডিমের আ যে পরিমাণ ডিম উৎপাদন হয় সেই পরিমাণ ডিম কিন্তু বিক্রি হয় না। অনেক ডিম উদ্ধৃত থেকে যায়। যে কারণেই কম দামে ডিম বিক্রি করতে হচ্ছে, এবং এই সুযোগটি নিচ্ছে কিন্তু মূলত কতিপয় অসাধু ব্যবসায়ী, এবং ঢাকার যে কারওয়ান বাজারের একটি সমিতি রয়েছে এবং গাজীপুরের মাওনার একটি সমিতি রয়েছে ডিম ব্যবসায়ীদের। এই সমিতি থেকে ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয় প্রতিদিন, এবং সেই দাম অনুযায়ী আজকের বাজার রয়েছে 60 টাকা 50 পয়সা। এবং খামারিরা অভিযোগ করছেন এই যে ডিমের দামটি কমে এসেছে, এর সুযোগটি নিচ্ছেন কতিপয় অসাধু ব্যবসায়ী। কারণ তারা এই কম দামে ডিমটি এখন সংগ্রহ করে নিচ্ছেন, এবং সেই ডিমটি তারা আ বিভিন্ন হিমাগারে তারা মজুত করছেন, এবং পরবর্তীতে যখন এই রমজান মাস চলে যাবে এবং সামনে যখন রমজানের পরে যখন ডিমের চাহিদা বাড়বে, ঠিক সেই সময় তারা কিন্তু ডিমের দামটি কিন্তু বাড়িয়ে দিবেন, এবং তাদের যে মজুতকৃত যে এখন যে ডিমগুলো মজুত করছেন সেই ডিমগুলো পরবর্তীতে তারা বাড়তি দামে বিক্রি করবেন। এমনটাই কিন্তু খামারিরা বলছেন, এবং পাশাপাশি খামারিরা এও বলছেন যে খামারে এখন প্রতিটি পিস ডিমের উৎপাদন তাদের পড়ছে প্রায় ৳10 মতো, এবং এই যে প্রতিদিন তাদের এই অন্তত গাজীপুরের এই খামারটিতে ৪,০০০ ডিম প্রোডাকশন হয় প্রতিদিন, এবং এই ৪,০০০ ডিমে প্রত্যেক পিস ডিমে যদি তাদের ৳2 করে যদি লোকসান হয়, প্রতিদিনই ৳৮,০০০ আ ৳৮,০০০ কিন্তু লোকসান হচ্ছে, এবং প্রতিদিন কিন্তু এই লোকসানের মাত্রা কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। এবং তারা বলছেন যে পাশাপাশি যে ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু অনেক খামারে মুরগি মারা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ডিমের দাম কমে আসা, পাশাপাশি যে ভাইরাসের আক্রমণের কারণে যে ডিমে মুরগির যে মৃত্যু হার বেড়ে যাওয়া, পাশাপাশি ওষুধের খরচও বাড়তি হওয়া, সবকিছু মিলিয়ে খামারিরা কিন্তু বেশ লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের খামার থেকে সবশেষ তথ্য। রোশন।